আসলাম। দেন আজকে এই স্টুডিও থেকে আমার এই যে দেখতে পাচ্ছেন এখানটি হচ্ছে আমার হেলমেট, আর তার সাথে আমার এই যে বয়া মাইক্রোফোন যেটা দিয়ে আমি ভয়েস ওভার দিই। আর সে সাথে আজকে আমার এই ছোট্ট স্টুডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। দেন এই স্টুডিও থেকে আমি এখন আমার এই কাওয়াসাকি এটিসিসি বাইকটি নিয়ে আমি আজকে বের হয়ে যাব বলতে কেমন, বাইকটি একটু রাইড করতে বের হবো। দেন আসলে আমি একজন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে। দেন এই ছোট্ট স্টুডিও থেকে আমার ভিডিও স্টার্টিং করা, দেন আমার ইউটিউব চ্যানেল প্রপারলিভাবে রানিং করা, এতটুকুই। জাস্ট আজকে যেহেতু আমার এই ছোট্ট স্টুডিও আপনাদের কাছে শেয়ার করে আমার অনেকটা বেসিক্যালি নিজের কাছে অনেকটা ভালো লাগতেছে। দেন চলেন আমার এই স্টুডিও থেকে একটু বাইরে আমার এই কাওয়াসাকি এটিসিসি যে বাইকটি দেখতে পাচ্ছিলেন আপনারা, সেই বাইকটি নিয়ে ইতিমধ্যে আমি আপলোড দিয়ে দিছি। মাত্র অনলি 5K দিয়ে বাইকটি কেনা, মানে 5,000 টাকা দামের বাইকটি দিয়ে। যেহেতু আমার যেহেতু একজন গরিব ব্লগার, বা ধরে নিতে পারেন একজন গরিব মানে ব্লগার, হ্যাঁ, গরিব ছেলের ঘরে জন্ম আমার। যাই হোক, আমার সেরকম কোনো বড় বাইক নেই, জাস্ট ছোট্ট বাইকটি নিয়ে। আর আমি যে হেলমেটটা ইউজ করি এটা হচ্ছে আপনার ভ্যাগার হেলমেট। এই যে আমার আবার হেলমেটের গ্লাসটাও নাই, গ্লাসটা কেনার টাকা নাই। যাই হোক, গ্লাসটা আমি নিয়ে নিব 2-1 দিনের মধ্যে। যাই হোক, আর এটা হচ্ছে আমার কম্পিউটার সেট আপ। আর এখান থেকে আজকে চলেন একটু বাইকটি রাইড করে দেখি। আমার এই কাওয়াসাকি এটিসিসি বাইকটি নিয়ে একটু রাইড করি। স্টার্ট করি। স্টার্ট, ওকে। ও মাই গড, স্টার্ট তো হচ্ছে না। দেখি বাইকের মধ্যে তেল আছে কিনা। ও মাই গড, বাইকে তো তেলে নাই আমার। সো এখন কি করা যায়, একটু হালাই দিই। হালায় বাইক রাইড করেন, অবশ্যই আমাকে একটু জানাবেন। দেখি তেল আসলো কিনা। তেল আসছে। দেন চলেন স্টার্ট করি। বাইক স্টার্ট, ওকে। ভাই চিন্তা করেন, বাইকটি হালাই দিয়ে আমি এখন রাইড করতেছি। যদিও এই হালানোটা এই ধরনের মানে এভাবে রাইড করা যায় না, অনেক বাইক আছে যেভাবে রাইড করা যায় না হালাই দিয়ে। আসলে ভাই মানে কিছু কিছু বাইক আছে এভাবেই কিন্তু রাইড করা যায়। এখনকার যে FI ভার্সনের বাইকগুলো আছে সেটাতে কিন্তু সম্ভব না ভাই। যাই হোক, আমার এই কাওয়াসাকি এটিসিসি বাইকটি আমার অলমোস্ট অনেক ভালো লাগে। আর যেহেতু আমার মাত্র মানে 5,000 টাকা দিয়ে আমার এই কাওয়াসাকি এটিসিসির বাইকটা, অনেকেই ইতিমধ্যে বলছেন যে ভাই মানে আপনাদের মধ্যেও অনেকেই কিনতে চাইছেন, ইতিমধ্যে আমাকে কমেন্টস করেছিলেন কয়েকজন ভাই। যাই হোক, আসলে ভাই আমি যদি একটা কথা বলি, মানে ঘটনা হচ্ছে যে আমি সবে নতুন এই মোটো ব্লগিংয়ে মানে শুরু করছি। দেন এই শুরুটা হচ্ছে যে হেলমেট সেট আপ কিনতে, তারপর হচ্ছে গোপ্রো কিনতে, একটা বাইক কিনতে অ্যাকচুয়ালি অনেক টাকা পড়ে যায়। আর সেক্ষেত্রে আমার যেহেতু তেমন কোনো সামর্থ্য নেই, বা একটা কম্পিউটার পিসি তৈরি করতে সব কিছুই ওভারঅল অনেক পড়ে যায়। মানে পুরাতনের মধ্যে একটা গোপ্রো নিয়ে নিছি আর একটা হেলমেট নিয়ে নিছি। দেন আমার এই 5,000 টাকা দামের বাইকটি দিয়ে আমি মোটো ব্লগিংটা শুরু করে দিছি। দেন আমার এই ইউটিউব জগতে বা ফেসবুক জগতে ঠিক মানে বেশি দিন হয় নাই, ঠিক আপনার ধরেন মেবি 2 বছরের মতো হবে। তো 2 বছর থেকে আমার এই মোটো ব্লগিংয়ে আমি শিফট হয়েছি। দেন এই মোটো ব্লগিংয়ে আমার অনেকটাই মানে ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে, আপনাদের সাথে গল্প করতে, বা আপনাদের কিছু বাইকের বিষয়ে টিপস দিতে আমার অনেক ভালো লাগে। দেন যার কারণে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি কিছু বাইকের টিপস, কিছু বাইকের রিভিউ, বা আপনাদের কাছে সেই ভিডিও টপিক নিয়ে আসা। যাই হোক, ইতিমধ্যে অনেকেই আমাকে মানে মোটামুটি এই মোটো ব্লগিংয়ে আমার আজকে যে বিষয়টা শেয়ার করলাম আপনাদের কাছে, তো সেটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। যাই হোক, আপনারা যদি এই মোটো ব্লগিংয়ে যদি শিফট হইতে চান, ভাই অত কিছু প্রয়োজন নাই। আমার এমনিতেই যে এক্সারসাইজগুলো আমার কিনতে, বা এই গোপ্রো কিনতে, হেলমেট কিনতে, বা পিসি কিনতে আমার মোটামুটি লাখখানেক টাকার মতো চলে গেছে। তো আমি চাইবো যে আপনারা সাধারণত, আমি কিন্তু প্রথম যখন ইউটিউব জগতে আসি, ফার্স্ট টাইম কিন্তু আমি মোবাইল দিয়ে শুরু করছিলাম। দেন মোবাইল দিয়ে ভিডিও এডিট করা, মোবাইল দিয়ে আর ইউটিউবে ছাড়া, ফেসবুকে ছাড়া, আস্তে আস্তে কিন্তু আমি এ ধরনের
শিফট হচ্ছে আর কি ডেভেলপের দিকে। যাই হোক, ডেভেলপ বলা যাবে না, এখনও তেমন কোনো ডেভেলপ হই নাই। মাত্র 5,000 টাকা দামের বাইক দিয়ে আমি মোটো ব্লগিং করতেছি, এটা ডেভেলপের কী হইলো, তাই না? যাই হোক, মানে আমার মতো করে যদি আপনারা কেউ মোটো ব্লগিং শুরু করতে চান, জাস্ট একটা ফোন দিয়েই আপনারা পারবেন করতে। যাই হোক, আমার বাইকটি হালাই দিয়ে কিন্তু আমি অনেক দূর চলে আসলাম। আমি যে বাইকটি হালিয়ে দিয়ে যে রাইড করতেছি, দেন অনেকক্ষণ কিন্তু চলতেছে। হালিয়ে দিয়ে মোটামুটিভাবে আপনি পাম্প পর্যন্তও চলে যেতে পারবেন এই বাইকটি নিয়ে। বাইকটি ভাই এত তেল কম খায়, কি বলবো ভাই, সত্যি। মানে 5,000 টাকা দামের বাইকটি দিয়ে আমি মোটামুটি না হইলেও 1/2 লিটার পেট্রোল দিয়ে আমি 30 কিলো বা 31 কিলোমিটার যাই ভাই, সিরিয়াস। আমি, আপনারা যদি হয়তো বিশ্বাস করবেন না, হয়তোবা আপনারা বলবেন যে ভাই মস্করা করতেছে, না ভাই, ছোট্ট বাইক আছে, জাস্ট এই ছোট্ট বাইক দিয়েই আমি কিন্তু মোটো ব্লগ শুরু করছি। ওই যে আরেকটা যাচ্ছে, ও মাই গড, এত সাউন্ড দেখছেন, সাউন্ড কি রে ভাই, এটা কি মানে ওটার সাথে কি এটা পারবে, ওটার সাথে কি আমারটার সাথে পারবে? ওটা পারবে না মনে হয়, সাউন্ডে তো অনেক বেশি বাইকটার। যাই হোক, অনেক ভালো লাগতেছে, দেখছেন সাউন্ড কিরকম, খালি ব্রিজের কাজ চলতেছে। আমি ওটাকে এখন মানে পার হয়ে চলে যাব। আমি ভাই ওকে কেটে চলে আসছি, দেন ওটাও কিন্তু মোটামুটি হয়তো বা 5-6 হাজারের মানে মধ্যেই হবে ওই বাইকটার দাম। যাই হোক, আমারটা যেহেতু 5,000 টাকা দিয়ে কিনছি, ওটা তো এটার থেকেও আরো দুর্বল, তাহলে ওটা আরো কম হবে, তাই না? লাগাও দেখছেন, আমাকে ওভারটেক করছে। যাই হোক, ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এখান থেকে ভিডিওটা শেষ করি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার এই চ্যানেলটি ফলো করে দিয়ে রাখবেন। আমি যতক্ষণ না ভিডিও নিয়ে আসবো, আপনারা থাকবেন সুস্থ, থাকবেন ভালো, আর করতে থাকবেন চিল। চিল ব্রো, চিল।